বাঙালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব দই পটল। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। গরম তো চলেই এসছে, এখন পটলের একঘেয়ে আর ওই এক পদ না খেয়ে তো এরকম একটা ইউনিক রেসিপি ট্রাই করবে, ভালোই লাগবে খেতে। তো দেখো এখানে নিয়েছি পটলটাকে আমরা অর্ধেক করে খোসা ছাড়িয়েছি, বেশি কিন্তু খোসা ছাড়াইনি, অল্প খোসা থাকবে সেরকম মতো রেখেছি। এখানে আছে সমস্ত রকমের গুঁড়ো মশলা। এখানে নিয়েছি সানরাইজের গরম মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল, লবণ। এখানে আছে টক দই, এটা তোমরা পরিমাণ বুঝে নেবে। আর এখানে আছে কাজু বাদাম বাটা। আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর তেজপাতা। এ দিয়ে কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো মতন করে গরম করে নেব। এদিকে আমাদের তেলটা গরম হচ্ছে, ততক্ষণে আমরা পটলে একটু লবণ আর হলুদ লাগিয়ে নিচ্ছি। যেহেতু এটা দই পটল হবে, তো এখানে লবণ হলুদটা খুব অল্প সামান্য যাবে, বেশি না দিলেও চলবে, যেহেতু দই একটু সাদা সাদাই হবে। এদিকে পটলে লবণ হলুদ মাখাতে মাখাতে কিন্তু আমাদের তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে। এবার এক এক করে পটলগুলো আমরা ভেজে নেব। এদিকে দেখো তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পটল দিয়ে ভেজে নেব। সুন্দর করে পটলগুলোকে ভালো মতন করে দুটো পিঠে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো পটলটা কিন্তু আমাদের সুন্দর করে দুটো পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই অবস্থায় এটাকে আমরা তুলে নিচ্ছি। সেম একই রকমভাবে আমরা বাকি পটলগুলোকেও কিন্তু দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো এদিকে আমাদের সমস্ত পটলগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমরা এই পটল ভাজার তেলের মধ্যে দিয়ে দেব যে ফোড়নগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে, শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, সেগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে শুকনো লঙ্কা। এটা যে যেরকম ঝাল খাও সেই বুঝে দেবে শুকনো লঙ্কাটা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তো দেখো মশলাটা কিন্তু দারুণ একটা কালার এসছে, মশলাটা থেকে তেলও ছেড়েছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো। তো দেখো পটলগুলো দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, যাতে পটলের গায়ে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। দারুণ কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। তো চলো এবারে দিয়ে দিচ্ছি আমরা কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে এটাকে। দেখো কাজু বাদাম বাটাটা দেওয়ার পরে কিন্তু রান্নার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ পরে আমরা দিয়ে দেবো টক দইটা, ফেটিয়ে রাখা টক দই।
দেখো দারুণ কিন্তু একটা কালার এসছে এটার মধ্যে থেকে। এবারে আমরা দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। টক দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু দেখো একদম ভালো করে কন্টিনিউ নাড়তে হবে। দেখো দারুণ কিন্তু একটা কালার এসছে। বেশ ভালো করে এবারে এটাকে আমরা ফুটিয়ে নেব। দেখো এটা কিন্তু দারুণ একদম গামাখা মাখা হয়ে গেছে আর দারুণভাবে ফুটছে। তো চলো এবার এটাকে আমরা নামিয়ে দিচ্ছি। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম দই পটল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।